সো কিছুদিন আগে ঝিনুকের রাইস সেরিমনি হলো, তো সেই রাইস সেরিমনিতে কি কি গিফট ঝিনুক পেয়েছে সেইগুলোই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে আমি চাইছি। অ্যাকচুয়ালি ঝিনুক এখন ঘুমোচ্ছে, সন্ধ্যেবেলার একটা ছোট্ট ন্যাপ নিচ্ছে, আমি সেই সুযোগে ও ওঠার আগে যতটা সম্ভব শেয়ার করে নেওয়ার চেষ্টা করছি, যতটা সম্ভব গিফট দেখিয়ে দেওয়ার। কারণ ও উঠলে মানে কোনো মানে প্রবলেম ছাড়া যে আমি এগুলো দেখাতে পারবো তার কোনো গ্যারেন্টি নেই, কারণ ও তো একটুখানি দুষ্টুমি করবেই, স্বাভাবিকভাবে ওর ধৈর্য কুলাবে না। তো ওঠার আগে যতটা সম্ভব শেয়ার করি, তারপরে উঠলেও শেয়ার করার চেষ্টা করবো অবশ্যই। তো আমি এই ব্লগটা স্টার্ট করছি, আপনারাও দেখতে থাকুন। তো আজকে যে গিফটটা আমি প্রথমে দেখাবো সেই গিফটটা হলো এই গিফটটা। কি আছে এটা আমাকে খুলে দেখাতে হবে, আমিও জানি না অ্যাকচুয়ালি কি আছে এটার মধ্যে। এই গিফট আনর্যাপ করতে আমার খুব ভালো লাগে, কিন্তু তেমন ধৈর্যের কাজ। এই যে প্রেসার কুকার, এটা হচ্ছে একটা প্রেসার কুকার। খুলবো কি করে এখন, খুলতে পারছি না। এটা কত 1.5 লিটারের একটা প্রেসার কুকার। এই প্রেসার কুকারটা না খুব কাজের জিনিস, বাচ্চাদের রান্না করতে, বাচ্চাদের এবার তো ভাত খাওয়া শুরু করবে এবার কদিনের মধ্যেই, তো ভাত খিচুড়ি টিচুড়ি তৈরি করার জন্য বা যাই হোক বাচ্চাদের এই প্রেসার কুকারটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। তো যেই কে কোনটা গিফট দিয়েছে আমার অ্যাকচুয়ালি একদম মনে নেই, খুব কম গিফটই এরকম আছে যেটা আমার মনে আছে যে কে দিয়েছে। তো আমি জানি না কে দিয়েছে এই গিফটটা, কিন্তু যেই দিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ, ভীষণই কাজের জিনিস এইটা। সো থ্যাংক ইউ। তো এটা হচ্ছে সেকেন্ড গিফট, এটাও দেখি কি আছে। আমার না খুব মায়া লাগে এই গিফটের যে পেপারগুলোকে ছিঁড়তে, এত সুন্দর সুন্দর দেখতে হয় না। একটা কাঁচি নিয়ে বসলে মনে হচ্ছে ভালো হতো। এইটা একটা গ্লাসের সেট, এই যে বাই সঞ্জীব কাপুর, এই সেটটা একটা গ্লাসের সেট। থ্যাংক ইউ। এই গিফটটাও খুলে দেখতে হবে, আমার মনে হচ্ছে যিনি দিয়েছেন সেটা আমি খুলে দেখলেই বুঝতে পারবো আমি ঠিক ভাবছি কিনা। আমার নন্তাবুড়ি উঠে পড়েছে, আমার ঝুমকুবুড়ি, আমার ঝিনুক রানী উঠে পড়েছে, প্রচন্ড উত্তেজিত হয়ে গেছে, সব দেখে সব টেনে ফেলে দিচ্ছে। দাঁড়া মামা, আমরা দেখবো, আমরা সব দেখবো, তোমার সব গিফট আমরা দেখবো। আগে দেখি এটা দেখাচ্ছিলাম, এটা দেখে নি। উঠে পড়েছে উনি ঘুম থেকে, এবার আর সহজে হবে না। তো এই গিফটটা কে দিয়েছে এটা খুললেই বুঝতে পারবো আমি যেটা ভাবছি সেটাই কিনা। বাবারে, খুলতে কি কাঁচি টাচি নিয়ে বসলে ভালো হতো। হ্যাঁ, এই যে এই গিফটটা আমাদের খুব কাছের একজন খুব শ্রদ্ধেয় মানুষ দিয়েছেন, ডক্টর নীলাঞ্জন সেনগুপ্ত। উনি আমাদেরকে খুবই ভালোবাসেন আর সব সময় মানে সমস্ত কিছুতে ভীষণ আমাদেরকে আশীর্বাদ করেন, আর আমার মেয়েকেও আশীর্বাদ করেছেন ভীষণই। তো এই গিফটটা ওনার দেওয়া। তো আমি আন্দাজ করেছিলাম এটা উনিই দিয়েছেন, কারণ এটার একটা ছবি আমি ফেসবুকে উনি পোস্ট করেছিলেন। ঠিক আছে, তো এই যে ছবিটা, এই ছবিটা হচ্ছে ঝিনুকের যখন 6 মান্থস কমপ্লিট হয় তার ছবি। তো ওটাই উনি একটা কোলাজ বানিয়ে দিয়েছেন, খুবই সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ স্যার। আর আমি জানি স্যার অবশ্যই এই ব্লগটা নিশ্চয়ই দেখবেন, তো আমি পার্সোনালি তো ওনাকে বলবোই বা সবসময় উনি জানেন, বাট ব্লগেও আমি ওনাকে থ্যাঙ্কস জানাতে পারি। এটা আমার মনের খুবই কাছের একটা ছবি। তো এইটা রাখলাম, তার সঙ্গে এইটাও দিয়েছেন, এইটা আমি দেখছি কি আছে এটাতে। ওলে বাবা লে, দেখো মামা কত কিছু তোমার, এটা খুব কিউট, কি কিউট মাম্মাম, দেখো দেখো কি কিউট, দেখো বন্ধু তোমার। এইটা একটা সিপার বটল, ও যখন এই বটলটাতে জল খেতে শিখবে তখন অবশ্যই ওকে এই বটলটাতে আমি জল খাওয়াবো। খুব সুন্দর দেখতে হয়েছে।
ওরে বাবা, গয়নাগাটি, আমার মামামের গয়নাগাটি কি সুন্দর হয়েছে। এই যে এই জিনিসটা খুব সুন্দর হয়েছে, ম্যাচিং, তার সঙ্গে এই ড্রেসটা কিউট একটা ড্রেস, এটা আমি পরাবো ওকে অবশ্যই। বাহ, এটা শীতকাল আসছে সামনেই, আর শীতকালের জন্য একটা সোয়েটার, এটাও অবশ্যই আমাকে পরাবো, শীতেলে প্রথম এটাই পরাবো আমি ওকে। খুব সুন্দর হয়েছে, কিউট হয়েছে। থ্যাংক ইউ সো মাচ স্যার, প্রত্যেকটা জিনিস খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ স্যার আর ম্যাডাম, দুজনকেই অসংখ্য ধন্যবাদ। এইটা নিয়ে মাম্মাম খেলবে, খেলো মাম্মাম, এটা তোমার, নাও খেলো। একটা জামা মাম্মাম পেয়েছে, খুব সুন্দর হয়েছে জামাটা। এই একটা জামা, সুতির জামা, পিওর কটনের, খুব সুন্দর হয়েছে। এই একটা সফট টয় পেয়েছে, এটার খুব পছন্দের ব্যাপারে হাত বাড়াচ্ছে। না মাম্মা খেলবে, খুলে দেবো এটা, এটা মানে চুল আছে, এটা খুলবো না। মাম্মামটা, মাম্মামটা। তো এইটা কি, হ্যাঁ ও জামা কাপড় রাখার এই যে ইয়েগুলো, এই যে এগুলোতে জামা কাপড় রাখা যাবে ওর, এটা খুব সুন্দর হয়েছে, কাজের জিনিস। এইটা হচ্ছে সুমন প্রভাস এন্ড ফ্যামিলি, এটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের একজনের তরফ থেকে এই গিফটটা। ওই বাবা, ওই বাবা, ওর গিফটে কিন্তু ওর উত্তেজনা আছে, বললে হবে ওকে আমরা ঘুম পাড়িয়ে যদি গিফট আনবক্স করতে যাই তাহলে ও কেন সেটা শুনবে, তাই উঠে পড়েছে, গিফট দেখে খুব উত্তেজিত হয়ে গেছে। মা এটা কেউ না, জামা খায় না মা, পছন্দ পছন্দ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ তোমারই তো, তোমারই তো, আচ্ছা আচ্ছা। এই যে এইটা হচ্ছে এত কিছু দেখে কি করে ভেবে পারছে না, ভেবে পারছে না আমার মেয়েটা। আমার মেয়ে অস্থির হয়ে যাচ্ছে, উল্টে উল্টে যা করতে পারছে করছে, বাবারে। এটা নিয়ে খেলে নয়, ওর বড় বড় গিফটের দিকে, এই চকচকে কাগজগুলো দেখছে, এগুলোর দিকে নজর বেশি। এইটা হচ্ছে আর একটা গিফট, এইটা হচ্ছে আর একটা গিফট, এটাও জামা মনে হচ্ছে আমার, এটাও একটা জামা, একটা ফ্রক, এই যে একটা সুন্দর ফ্রক, এটা একটু বড় হলে পরতে পারবে, এটাও সাইজের থেকে একটু বড় জামা। হ্যাঁ এটাও একটা জামা, এটাও একটা জামা, অনেক জামা পেয়েছে, ওকে কতদিন জামা কিনতে হবে না জানি না। এটাও একটা সুন্দর ফ্রক, পার্টি ওয়্যার যে ফ্রক গুলো হয়, খুব সুন্দর হয়েছে। এবার হচ্ছে এই গিফট আনবক্স করি, অন্য কিছু। মামা এই গিফট আনবক্স করি, তুই প্লাস্টিক ছেড়ে দাও, প্লাস্টিক নিয়ে মুখে দেওয়া ঠিক না। আগারের একটা মাল্টি কুক কেটল উইথ স্টিমার, এইগুলো সম্ভবত ওই বাচ্চাদের খাবার দাবার তৈরি করার, আমি একবার খুলে দেখবো। মামা দাঁড়াও মামা, লেগে যাবে তো, লেগে যাবে তো মামা। হ্যাঁ এগুলো এগুলো খুব ট্রাভেল ফ্রেন্ডলি হয়, মানে বাচ্চাদের জিনিস খাবার দাবার তৈরি করার জন্য এইগুলো যদি নিয়ে যাই তাহলে ঘুরতে টুরতে গেলে খুব মানে সুবিধা, কারণ সবসময় তো প্রেসার কুকার বা ইন্ডাকশন ক্যারি করা যায় না, সেক্ষেত্রে এইগুলো খুব সুবিধা, এটাও খুব কাজের জিনিস। থ্যাংক ইউ। কে দিয়েছে আমি জানি না, এই এটাতেও কিছু লেখা নেই, এটাতেও কিছু লেখা নেই। অ্যাকচুয়ালি আমার না মনে নেই, অ্যাকচুয়ালি
কে কোনটা হাতে দিয়েছে সেটা তো মনে রাখা সম্ভব না এত তাড়াহুড়োর মধ্যে, তার জন্য মনেও নেই কে কোনটা হাতে দিয়েছে। আমার তো এটা পুরো খুলছি না, এটা একটা জনসনের সেট, আমাদের ফ্ল্যাট থেকেই দিয়েছে। সুন্দর একটা গাই, উনে বাবা লে, সুন্দর একটা গাই। মামা তুমি তুমি খেলবে নাকি? এই দেখো, এই দেখো সুন্দর একটা গাই, বুঝেছো? ওটা দিয়ে এখন লেগে যাবে, তুমি এটা নিয়ে আপাতত খেলো, ওটাও তোমাকে দেবো, একটু বড় হও, ওটাও তোমাকে দেবো। এরপরে কি মিষ্টি দেখতে ডলটা, সুন্দর একটা ডল। প্লাস্টিক ছেড়ে দাও, প্লাস্টিক নিতে নেই, তুমি এটা নিয়ে ভালো। এরপরে এইটা দেখাই, এইটা একটা পান্ডা। এগুলো একটু বড় হলে ও আরাম করে খেলতে পারবে। বাচ্চারা মানে হেন কোনো বাচ্চা নেই বা হেন কোনো মানুষ পৃথিবীতে নেই যারা সফটওয়্যার পছন্দ করে না। আমার তো খুব পছন্দ, আমার এই বয়সেও পছন্দ। আমাকে যদি কেউ সফটওয়্যার দেয় আমি তো খুব খুশি হব, আমি এত পছন্দ করি। এই যে জুসার, এটা হচ্ছে একটা জুসার, মাম্মা জুস খাবে, আমার জন্য জুসার, দেখেছো মাম্মা? এই দেখো তোমার জন্য জুসার, তুমি জুস খাবে। হ্যাঁ, এটা হচ্ছে মনে হচ্ছে আর একটা জামা। এই দেখো মাম্মা, এটা একটা টি শার্ট আর এটা একটা স্কার্ট। বলে বাবালে, এইটা কিন্তু মাম্মামের প্রথম স্কার্ট, ও এর আগে স্কার্ট পরেনি। এইটা আর এইটা স্কার্ট আর একটা টপ। এটা হচ্ছে একটা বাগি দিয়েছে, এটাকে অ্যাসেম্বল করতে হবে। আর ও এখনই তো এটা নিয়ে খেলতে পারবে না, একটু বড় হলে, মানে আফটার 18 মান্থস এটা লেখা আছে, তো 18 মান্থসের পরেই এটা ওর ইউজে লাগবে, ততদিন এটাকে তুলে রাখবো। এইটা দিয়েছে হচ্ছে আমাদের আমার শ্বশুর বাড়িতে যে দিদি কাজ করেন সেই দিদি এইটা দিয়েছেন। আর এইটা হচ্ছে একটা থালা বাটি গ্লাসের সেট, সম্ভবত আমি যা বুঝতে পারছি এইটা সুপ্রিতার এক বন্ধু দিয়েছে। এই যে কাঁসার থালা বাটি গ্লাসের সেট, কাঁসার থালা বাটি, এটা সৌরভ দিয়েছে। একটা খুব সুন্দর এই ডিজাইনটা, কাছ থেকে দেখলে বুঝতে পারবেন, ডিজাইনটা খুব সুন্দর, খুবই সুন্দর। এই যে কাঁসার থালা, একটা সুন্দর গ্লাস, আর এই বাটিটা। এটা সৌরভদা দিয়েছে, আমার হাতে এসেই দিয়েছে, তো আমার মনে আছে। এই যে একটা সুন্দর টেডি বিয়ার, টেডি বিয়ারের বেবি, আমার আর আমার মামার মতন, আমি আর আমার বেবি। এটা টেডি বিয়ারের বেবি। এইটা একজন দিয়েছেন। এগুলো স্নান করার সময় জলের মধ্যে দিলে ওর বাথটবে বেশ ভাসবে, এগুলো বেশ সুন্দর। একটা ডাকের সেট, ছোট্ট আর ডাকের বেবি। আর এই হচ্ছে, এটা হচ্ছে ওর মানে স্নান করার জন্য বাথটব টাইপের, এয়ার দিয়ে যেগুলো ফোলায় ওইগুলো। এটা খুব সুন্দর হয়েছে। পকপকটা নিয়ে খেলো। এটা আমার বান্ধবী দিয়েছে, এটা হচ্ছে তনুশ্রী, আমার বান্ধবী, ও দিয়েছে। এই হচ্ছে একটা সুন্দর ফ্রক, মিষ্টি ফ্রক মাম্মামের, মাম্মাম ঢেকে গেছে। এটা হচ্ছে একটা মিষ্টি ফ্রক, সুন্দর দেখতে, আর তার সঙ্গে আবার জুতো আছে, একটু বড় হলে পরবে জুতো। দেখো মাম্মামের জুতো, আমি তো অন্নপ্রাশনে মাম্মামের জন্য জুতো কিনেও জুতোটা পরাতে পারিনি, ভয় পরাইনি, যদি আবার ইরিটেট হয়ে যায়, রেগে যায়, ওই জন্য। আর এইটা হচ্ছে একটা বেবি ফুড মেকার আছে, এটা ইউজটা আমাকে জেনে নিতে হবে। লাভ ল্যাপের একটা বেবি ফুড মেকার,
এটা আমাকে ম্যানুয়াল বা কিছু দেখে এটার ইউজ কিভাবে করে সেটা আমাকে দেখে নিতে হবে। এটাও খুব কাজের জিনিস। ও হ্যাঁ, পেছনে গিয়ে আছে, সব পেছন থেকে বেরোচ্ছে একবার। ও এইটা অ্যাকচুয়ালি দিয়েছে হচ্ছে পলাশদা, সুবর্ণা চয়েস করে এটা মেয়ের জন্য কিনেছিল। এটা কিন্তু ওর অন্নপ্রাশনের গিফট না, অন্নপ্রাশনের গিফটটা পরে দেখাচ্ছি। এটা মেয়ের জন্যই একটা কিনেছিল, খুব কিউট। এটা আমাকে দেখিয়েছিল যে এটা কিনবে মামামের জন্য। এইটা হচ্ছে একটা কি সুন্দর কিউট, আমি পরে ফটোশুট করবো, এটা একটু শীত পড়ুক। এইটা আমার মামামের একটা কিউট সোয়েটার, এটা একটা টুপি, আর এটা হচ্ছে মোজা। এইটা পরি আমি মামামের, তোকে বলে দিলাম, তুই নাহলে আবার বলবি দেখেছো তুমি এটা কেন দেখালে না। আমি এটা কিন্তু দেখাচ্ছি, এটা অন্নপ্রাশনের গিফট না হলেও এইটা খুব স্পেশাল গিফট, আর খুব স্পেশাল মানুষের কাছ থেকে পাওয়া বলে এইটা আমি দেখালাম এখন। অ্যাকচুয়ালি সিম্বা মানে সুবর্ণা পলাশদার ছেলের জন্মদিনে আমার যাওয়ার কথা ছিল। মেবি এটা তখনই আমার হাতে দিত, কিন্তু আমার গলব্লাডার স্টোন অপারেশন হওয়ার জন্য ঠিক কদিন আগেই আমি ওর জন্মদিনে যেতে পারিনি। তারপর থেকে তো 1 মাসের রেস্ট, মেয়ের অন্নপ্রাশন এই করে করে যাওয়া হয়নি। কিন্তু এবার যদি না যাই তাহলে আমাকে পিটুনি দেবে বলছে হচ্ছে আমাদের সম্ভবত আমি হাতে নিইনি, যার জন্য আমার ঠিক খেয়াল নেই। আমাদের বাড়িতে যে দিদি কাজ করে সেই দিদি দিয়েছেন একটা থালা, এটা মামামের কাজে লাগবে, একটা থালা আর একটা বাটি। দেখেছো মামাম তোমাকে দিয়েছে, তুমি খেতে পারবে ভাতু। একটু বড় হলে এটাতে ভাতু খাবে। হ্যাঁ, এটাতে ভাতু খাবে। আমি পুরো গিফটে ঘিরে গেছি, চারিদিকে শুধু গিফট আর গিফট। সুকৃতের একজন অফিসের কালিগ, তিনি দিয়েছেন। অমিতদার ওয়াইফ আর ছেলে এসেছিল, আমরা খুবই আনন্দ পেয়েছি এসেছিল যে। তো এই গিফটটার নাম লেখা আছে বলে বুঝতে পারছি, নাহলে আমার কিছুই মনে নেই কে কি দিয়েছে। মামা এই দেখ বাবা, গাই, এটা তো একটা গাই, সুন্দর গাই। বাবা এই খোলো। এইটা একটা আমার মেয়ে ঢেকে গেছে, মেয়ের গিফট মেয়ে ঢেকে গেছে। একটু বস দাঁড়া, নাহলে দেখানো যাবে না। কি নাল ফাল ফেলে যাতা করেছে। এইটা হচ্ছে এই গাড়িটা দিয়েছে, এটা একটু বড় হলেও চড়তে পারবে আর খুব আনন্দ পাবে। থ্যাংক ইউ অমিত দা, খুব সুন্দর হয়েছে গিফটটা। ঢেকে গেছে তো পছন্দ হচ্ছে না তোকে, এই যে দেখতে পাবে, এই যে এটা দেখেছো, এইটা খুব সুন্দর হয়েছে। তো এই গিফট গুলো মামা, এই গিফট গুলো আপাতত এই পার্টটা আমি এখানেই শেষ করছি। এরপর যেসব ওর সোনা বা রূপোর যে গিফট গুলো পেয়েছে সেগুলো আমি নেক্সট পার্টে আপনাদেরকে দেখাচ্ছি। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।